নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 25 বছর বয়সে যখন সমাজের বিশৃঙ্খলাগুলো, সমাজের অনৈতিক কাজগুলো, সমাজের জুলুম অত্যাচারগুলো প্রকার ধারণ করতে লাগলো, তখন তিনি মনে মনে ভাবলেন আমি একটা সংগঠন তৈরি করব। যে সংগঠনের নাম দিলেন হেল্পফুল ফজল। সেই হেল্পফুল ফজলের সংগঠনের সদস্য ছিল 25 থেকে 30 জন মানুষ, যারা সকলেই ছিল যুবক। অমমিন মুসলমানেরা, আমরা যারা মুখী বলি আওড়ায় যে কোরআনের রাজনীতি নেই, হুজুর রাজনীতির কথা বলেন না, এই যে রাজনীতি শুরু হয়ে গেল নবী হওয়ার আগেই শুরু হলো কি হলো না? সংগঠন মানে কি? আপনারা রাজনীতিটা করেন কি আমার বলেন তো একটু দেখি, বুঝুন যে রাজনীতিকে আলাদা কোনো ফরম আছে, আলাদা কোনো ক্যাটালগ আছে? নেই। সমাজের ভিতরে আপনি নেতৃত্ব দেবেন, এই জন্য আপনার নেতৃত্ব যেন কেউ মানে, এই জন্য আপনি ভোটে দাঁড়াইছেন, চেয়ারম্যান হয়েছেন, মেম্বার হয়েছেন, এমপি হয়েছেন, এই তাই তো। সমাজের ভিতরে আপনি কি নেতৃত্ব দেবেন? কেউ মারামারি করলো, কেউ কাটাকাটি করলো, কেউ কারোর জমি দখল করলো, কেউ কারোর উপরে জুলুম করলো, সেটাকে আপনি থামাই দিচ্ছেন। থামো, ব্যাস, সবাই আপনার কথায় থেমে গেল। এর নাম হলো রাজনীতি। এর নাম কি? কথা বলেন, একটু জবান খোলেন। এর নাম কি? রাজনীতি। তাহলে যখন উলামা ইকরাম যখন এই কুরআন হাদিস দিয়ে আলোচনা করে, তখন কেন এত বাধা আসে? হুজুর রাজনীতির কথা বলবেন না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার বয়স 24-25 বছর, তখনই উনি সমাজের বিশৃঙ্খলাগুলো দেখলেন, যে সমাজের মানুষের ওপরে জুলুম করতেছে, যারা শক্তিশালী তারা দুর্বলদের উপরে চড়াও হচ্ছে, যারা একটু ক্ষমতাধর তারা অন্যের সম্পদ দখল করে নিচ্ছে, সামান্য কথা কাটাকাটির মাধ্যমে বছরের পর বছর যুদ্ধ বিগ্রহ চলতেছে। এই সব দৃশ্য দেখার পর তিনি একটা সংগঠন তৈরি করলেন, যেই সংগঠনের নাম দেয়া হলো হিলফুল ফজল। সংগঠন তৈরি হয়েছে, নবীজির বয়স তখন কত? 24 বা 25। নবীজি নবী হয়েছে কত বছর পরে? কত বছর বয়সে? 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়সে। তার মানে সংগঠন তৈরি করার 15 বছর পরে। এই 15 বছর যাবত তিনি শুধু চিন্তা ফিকির করেছে, মিটিং করেছে বসে বসে যুবক ভাইদের সাথে, যে ভাই আইয়ামে জাহিলিয়াত কেন বলে, একটু পরেই আলোচনা আসবে, যে ভাই কিভাবে এই সমাজ থেকে আমাদের উত্তীর্ণ হওয়া যাবে। কত বছর ভেবেছেন? 15 বছর। কত বছর? 15 বছর।